মহাভারতে হনুমানজির উল্লেখ খুব বেশি না থাকলেও তিনি যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। না, কেবল অর্জুনের রথের উপর বিরাজ করা নয়, তিনি দুবার যথাসময়ে এসে পাণ্ডবদের সাহায্যও করেছিলেন। প্রথমবার তিনি ভীমের শক্তির অভিমান ভেঙে তাকে অহংকার না করার পরামর্শ দিয়েছিলেন, এবং দ্বিতীয় হলো তখন যখন ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে শ্রী হনুমান অর্জুনের রথের উপর ধ্বজারূপে স্থাপিত হয়ে যান। এতে করে অর্জুন শ্রী হনুমানের শক্তি ও আশীর্বাদ পেয়ে যান, এবং যার উপর বজরংবলীর ছায়া আছে সে কিভাবেই বা কোনো যুদ্ধে পরাজিত হতে পারে, কারণ বজরংবলী তার পরম ভক্তদের কখনো একা অনুভব করতেই দেন না। এবং অর্জুনের সাথে জড়িত এমন এক কাহিনী রয়েছে যেটি অধিকাংশ মানুষ এখনও জানেন না। যখন সূর্যপুত্র কর্ণ এবং অর্জুনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, তখন হনুমানজি প্রচণ্ড ক্রোধিত হয়ে ওঠেন এবং তিনি কর্ণ সহিত সকল কৌরবদের বিনাশ করার জন্য এগিয়ে যান। কিন্তু কেনই বা তিনি এত রেগে গিয়েছিলেন? এই কথা তো আপনারা সকলেই জানেন যে যুদ্ধের আগেই অর্জুনের সারথি হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি অর্জুনের রথের উপর বিরাজমান ছিলেন। ভীমের মতো অর্জুনও নিজের শক্তির কারণে কিছুটা অহংকারী হয়ে যান, এবং তার অভিমান ভাঙার জন্য শ্রীকৃষ্ণ তার এক লীলার রচনা করেছিলেন। একবার রামেশ্বরমে শ্রী হনুমানজির সাথে দেখা হয় অর্জুনের। তখন দুজনের মধ্যে রাম রাবণ যুদ্ধ নিয়ে কিছু চর্চা হতে থাকে। এই নিয়ে অর্জুন বলেন যে আপনার প্রভু শ্রীরাম তো বীর যোদ্ধা ছিলেন, তাহলে তিনি লঙ্কা যাওয়ার জন্য পাথরের বদলে তীর দিয়ে কেন সেতু নির্মাণ করলেন না? এর উত্তরে শ্রী হনুমানজি জবাব দিলেন যে তীরের সেতু বানরসেনার ওজন সহ্য করতে পারবে না। যা শুনেই অর্জুন অহংকারে সুরে বললেন, আমি এমন সেতু বানাতে পারি যেটা কখনোই ভাঙবে না। অর্জুন নিজেকে নিয়ে খুবই আশাবাদী ছিলেন। এই কারণে তিনি সামনের নদীতে তীরের সেতু তৈরি করে দেখান। ওই সময় বজরংবলী সামান্য রূপেই উপস্থিত ছিলেন। তিনি তার দু পা যেই তীরের সেতুর উপর রাখলেন, সেই সাথে সাথেই সেতুটি দুই ভাগে ভেঙে যায়। অর্জুন জানতেন না যে তিনি আর কেউ নন, স্বয়ং হনুমানজি। লজ্জিত অর্জুন কান্নায় ভেঙে পড়লেন। তিনি না বুঝেই ভগবান রামের শ্রেষ্ঠত্বের প্রশ্ন তুলেছেন এবং এই মহান বানরকেও অপমান করেছেন। তখন তিনি তার তীরের প্রহারে মাটিতে আগুন জ্বালালেন এবং তার মধ্যে প্রবেশ করে নিজের জীবনকে সমর্পিত করতেই যাচ্ছিলেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হলেন এবং তিনি অর্জুনকে আটকালেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজিকে অনুরোধ করলেন যে মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের উপর থাকা ধ্বজার উপর যেন তিনি বিরাজ করেন। যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল তখন অর্জুনের রথের ওপরের ধ্বজায় হনুমানজি নিজেই বিরাজিত হন। যুদ্ধে হনুমানজি কখনো কখনো দাঁড়িয়ে থেকে কৌরবদের সেনাদের দেখতেন। তখন কৌরব সেনা অত্যন্ত ভয় পেয়ে ঝড়ের গতিতে যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে যেত। হনুমানজির দৃষ্টির মুখোমুখি হওয়ার সাহস কারোর কাছেই ছিল না, এবং ওই দিনও ঠিক এমনটাই হয়েছিল। যখন কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ চলছিল তখন কর্ণ অর্জুনের ওপর বাণ বর্ষা করছিলেন, আর ওই বাণের প্রহার শ্রীকৃষ্ণের ওপরেও পড়েছিল। অতঃপর তার বাণের আঘাতে শ্রীকৃষ্ণের কবচ ভেঙে মাটিতে পড়ে যায় এবং তার কোমল অঙ্গে তীর এসে বিঁধে যেতে থাকে। রথের ধ্বজায় বসে থাকা পবনপুত্র হনুমানজি তার আরাধ্যকেই দেখছিলেন। শ্রীকৃষ্ণ কবচহীন হয়ে যান। তার শ্রী অঙ্গে কর্ণ অনবরত বাণ চালাচ্ছিলেন। হনুমানজি এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি হঠাৎ করে গর্জন করে দুই হাত তুলে ধ্বজা থেকে নেমে এলেন এবং কর্ণকে মারার জন্য তার দিকে ছুটতে লাগলেন। হনুমানজির ভয়ঙ্কর গর্জন শুনে কেঁপে উঠল গোটা যুদ্ধভূমি। মনে হলো যেন ব্রহ্মাণ্ড ফেটে যাবে। কৌরব সেনা তো প্রথমেই পালিয়ে গিয়েছিল এবং এখন পাণ্ডব সেনারাও হনুমানজির এই ভয়ঙ্কর গর্জনে ভয়ভীত হয়ে পালাতে লাগলো। হনুমানজির ক্রোধ দেখে কর্ণের হাত থেকে ধনুক পড়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উঠে তার দক্ষিণ হাত ওঠালেন এবং হনুমানজিকে স্পর্শ করে সাবধান করলেন। তিনি বললেন, হে হনুমান,
তোমার ক্রোধ করার সময় এটা নয়। শ্রীকৃষ্ণের স্পর্শে হনুমানজি থেমে তো গেলেন, কিন্তু তার লেজ আকাশের দিকে মুখ করে জোরে জোরে ঘুরতে থাকে। তার দুই হাত মুঠো করা ছিল এবং আগ্নেয় নেত্র দিয়ে কর্ণের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। হনুমানজির ক্রোধ দেখে কর্ণ আর তার সারথি কাঁপতে শুরু করেন। হনুমানজির ক্রোধ শান্ত হচ্ছে না দেখে শ্রীকৃষ্ণ উচ্চস্বরে বললেন, হনুমান, আমার দিকে তাকাও। যদি তুমি এইভাবেই কর্ণের দিকে আর কিছু সময় পর্যন্ত তাকিয়ে থাকো তাহলে কর্ণ তোমার দৃষ্টিতেই মারা যাবে। এটা ত্রেতা যুগ নয় হনুমান, তোমার পরাক্রম তো অনেক দূরের কথা। তোমার তেজকেও এখানে কেউ সহ্য করতেই পারবে না। আমি তোমাকে এই যুদ্ধে শান্ত হয়ে বসে থাকতে বলেছি। এরপর হনুমানজি তার পূজনীয় প্রভুর দিকে তাকালেন এবং শান্ত হয়ে বসে পড়লেন। হনুমানজির মতো দ্বিতীয় আর কেউ নেই, এই কথা আবারও প্রমাণিত হয়। এই ব্রহ্মাণ্ডে ঈশ্বরের পরে আর যদি কোনো শক্তি থাকে তাহলে সেটি হলো বজরংবলী। মহাবীর হনুমানজির শক্তির সামনে কোনো মায়াবী শক্তি টিকতেই পারবে না এবং এই কারণেই যুদ্ধে অংশগ্রহণকারী প্রায় প্রত্যেকেই তাকে ভয় পেতেন। হনুমানজির আশীর্বাদ পাওয়ার জন্য আপনি স্বচ্ছ মনে তাকে স্মরণ করুন, অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকুন এবং আপনি এই মন্ত্রগুলি জপ করতে পারেন। মঙ্গল ভবন অমঙ্গলহারি দ্রবহু সুদশরথ অজির বিহারী। এই মন্ত্রে জপ করলে ব্যক্তির সব কষ্ট দূর হয়ে যায় এবং সাথেই অধিকাংশ মনোকামনাও পূর্ণ হবে। আপনি এই মন্ত্রের জপ প্রতিদিনও করতে পারেন। ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্রে জপ করলে ব্যক্তি যে কোনো কষ্ট ও রোগ থেকে সুস্থ হয়ে উঠবে। এই মন্ত্র বেশ লাভকারী। তাহলে আসুন সবাই একসাথে বলি, জয় বজরংবলী।